মহাপ্লাবন। এটা কি কারণে হয়েছিল? বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেছে আমাদের যে একটা উপগ্রহ আছে চাঁদ, এটা আমাদের পৃথিবীর একটা উপগ্রহ। চাঁদের চেয়েও আরো ছোট একটা উপগ্রহ পৃথিবীর মধ্যে আশ্রয় পড়েছিল সমুদ্রের ভিতরে। কোথায়? সমুদ্রের ভিতরে। যখন এই গ্রহটা আশ্রয় পড়ছে, এই গ্রহের আঘাতে তখন সমুদ্রের বিশাল বড় এরিয়ার পানি ধাক্কা লাগছে। এই পানির ধাক্কা সারা পৃথিবী তখন পানির নিচে চলে গেছিল। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। একটা গ্রহের আঘাতে সমুদ্রের পানি স্থলভাগের সব জায়গার মধ্যে প্রবাহিত হয়েছে। এটাকে বলা হয়েছে মহাপ্লাবন। আমরা ইসলামী দৃষ্টিতে দেখেছি হযরত নূহ আলাইহিস সালাম তিনার জাতিকে বারবার বারবার সতর্ক করেছেন যে তোমরা আল্লাহকে মানো, আখেরাত বিশ্বাস করো, আল্লাহকে ভয় করো। যদি তোমরা আমার কথা না মানো তাহলে তোমাদের উপরে আল্লাহর গজব নেমে আসবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কেউ কথা মানেনি। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ উনি ব্যথিত হলেন, কষ্ট পেয়ে তিনি এই জাতির জন্য আর দোয়া করলেন না, বিপরীতটা করলেন। তখন উনি ওনার কওম নিয়ে একটা কিস্তি বানাইছিলেন, নৌকা, বিশাল বড় জাহাজ। এই জাহাজের বিবরণ সম্পর্কে জানা যায়, বিভিন্ন তফসিরে বিভিন্ন রকম এসছে, বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকমের কথা আসছে। এর মধ্যে যেটা প্রসিদ্ধ সেটা হলো এই জাহাজটা ছিল 3 তলা। কয় তলা? 3 তলা। এই 3 তলার মধ্যে কোথায় কিভাবে কি রাখছে এটা আবার একটা বিশাল বিষয়ের ওয়াজ আছে। তো এই ওয়াজের দিকে আমার যাওয়ার মূল উদ্দেশ্য নয়। এই কিস্তি বা জাহাজ পানির উপরে ভাসতেছিল, আর যারা আল্লাহর নবীর দাওয়াত মানেনি তারা সেই মহাপ্লাবনে নিমজ্জিত হয়েছে, পানির নিচে ডুবে তারা মারা গেছে। এই নূহ নবীর কিস্তি ভাসতে ভাসতে জুদি পর্বতে গিয়ে ঠেকছে। কি পর্বত? জুদি পর্বত। এই পর্বতটা কোন জায়গায় বিজ্ঞানীরা এটাও খুঁজে বের করছে। এটা বর্তমানে তুরস্কে পড়েছে। তুরস্ক এবং সিরিয়ার যে বর্ডার এলাকার মধ্যে একটা কিস্তির মতো এইভাবে একটা গাছের পাতার মতো একটা জমিনের চিত্র বা নকশা পাওয়া গেছে। সেই জায়গাটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছে এবং খনন করছে, করে দেখে কিছু কাঠের টুকরা পাওয়া গেছে। যেই কাঠ কত বছর আগের, এটা গবেষণা করে ওই হযরত নূহ আলাইহিস সালামের সময়ের সাথে এই কাঠের বয়সকাল ম্যাচিং হয়। তার মানে ইসলামের ইতিহাস আর বিজ্ঞানের ব্যাখ্যা একেবারে সেম ম্যাচিং হয়ে গেছে। প্রিয় ভাই আমার, হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে মহাপ্লাবন হয়েছে, এটাকে আমার আল্লাহ আজিম বলে নাই, বড় বলে নাই গো। এটা ছিল শুধু একটা প্লাবন, সারা পৃথিবীকে পানির নিচে নিয়ে গিয়েছে। কিন্তু আমার আল্লাহ কিয়ামতকে শাইউন আজিম বলেছেন, অনেক বড় একটা বিষয় বলেছেন। আল্লাহর সৃষ্টি জগতে প্রথম আসমানের নিচে যতগুলো গ্রহ উপগ্রহ আছে, সবগুলি গ্রহ উপগ্রহ একটা আরেকটার সাথে আঘাত লাগবে। শুধুমাত্র একটা গ্রহ বা ছোট্ট একটা গ্রহ এসে সাগরের মধ্যে পড়বে এরকম নয়, এমন এক আঘাত লাগবে। আঘাতের কারণে আকাশের এই যে মেঘমালা, এগুলি কোথাও কোনো কিছু খুঁজে পাবেন না। কি দেখবেন? পৃথিবীর যে বড় বড় পাহাড়, বড় বড় যেগুলি শৃঙ্গ, এগুলি তুলার মতো উঠতেছে, এমন জোরে আঘাত লাগবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন প্রকম্প হবে, ভূমিকম্প এমন ভাবে হবে, পর্বতগুলি তুলার মতো উঠবে, জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে। একেবারে এমন ভাবে ভাঙবে, জমিনের ভিতরে যত গুপ্ত ভান্ডার আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে, আরো কত কিছু আছে না, মাটির নিচ থেকে এগুলি সব বের হয়ে আসবে। ওয়াখরাজাতিল আরদু, ওয়াখরাজাতিল আসকালাহা, মানে ভারী ভারী যে জিনিসগুলি, যেগুলি ভারী জিনিস মানে দামি জিনিস, মানুষ খুব বেশি মূল্যায়ন করে, অনেক বেশি এগুলাকে গুরুত্ব দেয়। যেমন আপনার কাছে যদি 10 ভরি স্বর্ণ থাকে, এগুলি কি আপনি বাইরে ফেলে রাখবেন বারান্দার ভিতরে? বারান্দা ফেলে রাখেন নাকি? এগুলি অনেক দামি জিনিস, খুব যত্ন করে সেফলি রাখেন।
তো এই জমিনের ভিতরে যত দামি জিনিস আছে, ভারী জিনিস আছে, এগুলি নিচের থেকে বের হয়ে আসবে। কিয়ামতের প্রকম্প যখন শুরু হবে তখন নিচের থেকে ডায়মন্ড বের হয়ে আসবে, আর গোল্ড বের হয়ে আসবে, যত ধনরত্ন ভান্ডার সব মাটির নিচ থেকে বের হয়ে আসবে। মাটিগুলি উদ্গীরণ করে দিবে। বমি করলে যেমন পেটের ভিতর থেকে সব বের হয়ে যায় খাবার, ঠিক তেমনি ভাবে মাটির ভিতরে জমিনের নিচে যত ধরনের ভান্ডার আছে, গুপ্ত ভান্ডার, সব ওই দিন কিয়ামতের দিন আল্লাহর নির্দেশে এগুলি সব বের করে দিবে। এগুলি অটোমেটিক মানুষের পায়ের নিচে আসবে। এদিকে আকাশে মনে করেন তুলার মতো পাহাড় উঠতেছে, আর এদিকে প্রকম্প, ভয়ঙ্কর ভূমিকম্প হচ্ছে, জমিনের সাথে জমিন আঘাত লাগছে, আর এদিকে আপনি এই ডায়মন্ড দেখে এগুলির দিকে ভ্রুক্ষেপ করার মতো সময় আপনার থাকবে না। এমন এক ভয়ানক পরিস্থিতি হবে। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহা রহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলেন, সেদিন স্বর্ণ রূপা আর হীরা মানি মুক্তা এগুলি দেখে মানুষ এই অবস্থায় বলা বলি করবে, আহারে এই জিনিসগুলির জন্য আমি আমার অমুক ভাইকে আঘাত করেছি, এই স্বর্ণের জন্য আমি আমার বাবার সাথে খারাপ ব্যবহার করেছি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছি, এই অলংকারের জন্য আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে আমি খারাপ ব্যবহার করেছি। এই সম্পদ, যেই সম্পদ আজকে আমার চোখের সামনে পড়ে আছে, পায়ের নিচে পড়ে আছে, কেউ নিচ্ছে না, সবাই জান বাঁচাইবার জন্য এলোপাথারি দৌড়াচ্ছে। ওয়াকালাল ইনসানু মা লাহা, আরে কি হইল রে, কি হচ্ছে, কি হলো রে, কি হচ্ছে রে, এই চিৎকার মেরে মানুষের শুধু একটাই কথা থাকবে, মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হচ্ছে, কি হচ্ছে, পৃথিবীর কি হচ্ছে, এই চিৎকার মেরে মেরে শুধু এটাই বলবে। আর দেখবে সব ধনরত্ন পায়ের নিচে পড়ে আছে, কিন্তু ওগুলো চিন্তা করার মতো সময় তাদের আর থাকবে না। তখন সবার মাথায় একটাই চিন্তা, কি হচ্ছে, কি হচ্ছে, এগুলো কি হচ্ছে, এটা আকাশ ভেঙে পড়ছে, জমিন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সাগরের পানি এলোপাতারি হয়ে যাচ্ছে, সব যেন ধ্বংসলীলার চূড়ান্ত রূপ দেখাচ্ছে। এই দৌড়াদৌড়ি করতে করতে এমন একটা অবস্থা। শুনুন, এখন আমি মূল কথাটা আপনাদের বলি। আমার দয়াল নবীজি বলেছেন, আমার প্রিয় নবীজি বলেছেন, কিয়ামত কেন আসবে? একজন সাহাবী জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? দয়াল নবীজি উত্তরে বললেন, তুমি কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? কিয়ামতের জন্য কি সংগ্রহ করেছো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কিয়ামতের সম্পর্কে কিছু আলামত বললেন। যখন এই দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে, যখন ওই দেখবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। এবার শুনুন, কিয়ামতের আগে যেই জিনিসগুলো ঘটার কথা, এই দুই একটা কথা আমি আপনাদের বলি। এই জিনিসগুলো ঘটলে বুঝে নিতে হবে কিয়ামত একেবারে কাছাকাছি চলে আসছে। এর মধ্যে একটা কারণ, সেটা হলো সুদ এবং ঘুষের লেনদেন ব্যাপকভাবে বাড়বে। সুদ এবং ঘুষের লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এটা কি হয়েছে? হয় নাই মনে হয়। আমার আজাদ ভাই বলতেছে প্রত্যেক ঘরে ঘরে এখন সুদ, ঘুষ ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছেন, তোমরা যখন দেখবে ঘুষ এবং সুদের লেনদেন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, তখনই তোমরা ধরে নিবে কিয়ামত খুব নিকটবর্তী সময় চলে আসছে। আমার দাদু ভাইয়েরা গো, সুদ খায় না এমন লোক পাওয়া এখন খুব কম। এখানেও যারা ওয়াজ শুনতেছেন, অনেক মানুষ এখানেও সুদখোর আছে। আমি বলছি বহুভাবে আছে। কেমনে আছে বুঝাই দেই। ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট আছে, আসেনি, অ্যাকাউন্টে বছর শেষে একটা ইন্টারেস্ট আসে গো। 1 বছর টাকা ব্যাংকে ছিল, এই কারণে আপনার টাকার অনুপাতে একটা অংশ আপনাকে ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট মানে হলো লভ্যাংশ, মুনাফা, অথবা সহজ সরল গ্রাম্য ভাষায় হলো সুদ। 1 বছর পরে দেয়। আপনি তো জানেন না, অথবা জানলে দেখা গেছে টাকা পাইছেন, খুশি হয়েছেন, ও এক্সট্রা পাওয়া গেছে, লাভ হয়েছে, কিন্তু এটাই হারাম। এটা কি হারাম?
মনে রাখবেন, এই টাকা আপনার জন্য হারাম। তা হুজুর আমরা কি করব? যেই টাকাটা আপনার জন্য হারাম, সুদ হিসেবে, ইন্টারেস্ট হিসেবে আসে ব্যাংকে, এটা কিন্তু কিয়ামতের একটা আলামত, জিলজালের একটা আলামত। এখন এটা আপনি যদি খান, তাহলে আপনি নিজেই কিয়ামতের আলামতের মধ্যে শামিল হইলেন। কি করব হুজুর? সোয়াবের নিয়ত ছাড়া অসহায় দরিদ্র মানুষকে এই টাকাটা দিয়ে দিতে হবে, সোয়াবের নিয়তে না। আমাদের দেশের অনেক ভাইরা চাকরি করে, সরকারি চাকরি কইরা ঘুষ খাইতে খাইতে বেচারা অনেক টাকা একসাথে করছে। এরপরে এই ঘুষের টাকা দিয়ে বেচারা হজ করতে গেছে। কি করতে গেছে? হজ করতে গেছে, ভাবতেছে জীবনে যা গুনাহ করলাম সব এই হজে গিয়ে মাফ হয়ে যাবে। আবার এই হজে যায় জামারায় শয়তানকে মেন করে যে পাথর নিক্ষেপ করা হয়েছিল, সে জামারায় সুগরা কুবরার মধ্যে গিয়ে, আওসাতের মধ্যে গিয়ে পাথর নিক্ষেপ করে। মানে আমাদের সহজ ভাষায় শয়তানকে পাথর মারে। তো শয়তানকে যখন এই সুদখুর আর ঘুষখুরে যাইয়া পাথর মারে, তখন শয়তানও হয়তো মুস্কি মুস্কি হাসে আর বলে, এই তুই আমারে পাথর মানুষকে আমার বুদ্ধি দিয়ে তুই ঘুষ খাইয়া টাকা পাইছ, আমার বুদ্ধি টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে হজ করতে তুই আমারে পাথর মানুষকে। এরকম আছে না নাই? আমার দাদু ভাইয়ের আমি আগেই বলে লইছি, ওয়াজ কিন্তু সবার কমন পড়তেও পারে, আবার নাও কমন পড়তে পারে। কারণ সূরা জিলজালের ব্যাখ্যা করতে গেলে কথাগুলি চলে আসবে। এটা কিয়ামতের বিষয়ের কথা, কিয়ামতের সাথে রিলেটেড আরো অনেক কথা আসবে। ও আমার ভাইয়েরা, মা বোনেরা গো, কিস্তির নামে আপনাদের ঘরে ঘরে সুদ ঢুকায় দিছে আপনাদের চট্টগ্রামের সন্তান। নাম কইলাম না? কিস্তির নামে মা বোনদের ঘরে ঘরে সুদের লেনদেন ঢুকায় যিনি দিছে, তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কার পাইছে সুদের লেনদেন করাইবার কারণে। নোবেল পুরস্কার যারে তারে দেয় না, বুঝতে হবে এটা ইসলাম ধর্মের বড় ধরনের ক্ষতি করতে পারছে, এই জন্য তারা পুরস্কার দিছে। ভাইও, ওয়াজ কমন নাও পড়তে পারে। দাদু আমার, এবার আসুন মা বোনেরা, কিস্তি লইয়া আমাদের অনেক দরিদ্র ভাইয়েরা বাবারা আছে, কিস্তি, এগুলি কিস্তির মাধ্যমে টাকা উঠাইয়া একটা কিছু কিনে তারপরে ব্যবসা বাণিজ্য করে, বা একটা গাড়ি কিনতে গেছে কিস্তিতে টাকা নিছে, এমন আছে না ভাই? হালাল জিন্দিগি আর হারাম জিন্দিগি সম্পর্কে আপনার বুঝতে হবে। ও যুবক ভাই, এই ময়লা পরিষ্কার করতে গিয়ে তুমি যে আওয়াজ করতেছো, এই আওয়াজে মানুষ ভয় পাইতেছে। আমরা তো এমন জাতের ইসলামী জজবা, যদি বাই চান্স কেউ একটা এখানে বিবাহের সময় যে ইয়া ফুটায় না, কি ফুটায়, চকলেট বোম যে আছে না, আতশবাজি, আপনাদের এলাকায় মনে হয় চকলেট বোম কয়, আমাদের এদিকে বাজি কয়, বাজি, আতশবাজি। তো আতশবাজি যদি কেউ এখানে ফুটায় দেয়, শ্রোতাদের ম্যাক্সিমাম দিব দৌড়। কি, নরসিংদী এক মাহফিলে গেছিলাম, দুষ্ট ওয়াহাবিরা ওয়াজ যখন জন্মাইছে, মানুষ চাতক পাখির মতো ওয়াজ শুনতেছে, মাহফিলের থেকে একটু দূরে দিছে আতশবাজি ফুটাইয়া, আর শ্রোতাদের মধ্যে কয়েকজন দিছে দৌড়, মোটামুটি 3 ভাগের 1 ভাগ দৌড়, 3 ভাগের 1 ভাগ দৌড়। আরে আইসে রে, কেটা জানে মারছে রে। পরে আমি বললাম এটা আতশবাজি, বাচ্চারা দুষ্টামি করছে। পরে আবার আস্তে আস্তে আইসে। আমরা কিন্তু এত ভীতু হইলে হবে না। ইমাম হুসাইনের সৈনিক যারা, তারা ভীতু হইলে হবে না। হুসাইনি সৈনিকরা যখন হুঙ্কার দিবে, ইয়াজিদের প্রাসাদ ভেঙ্গে চুরমার হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা সাহসী হতে হবে। বেচারা কুদাল দিয়ে একটা জিনিস হয়তো চাষতেছে, এটার আওয়াজে আপনারা ডরে ওইদিকে চাইতেছেন, লেগে এটা কয়া লাগলো আর কি। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা, আহা মাশাআল্লাহ, মাওলানা। আমার দাদু ভাইরা দেখছেন আপনাদের দুরূদ শরীফের মধ্যে কত মায়া, কত মহব্বত। মুরব্বীরা যতটা মহব্বত দিয়ে দুরূদ পড়ে, এর চেয়ে বেশি মহব্বত দিয়ে দুরূদ পড়ে আমার এই ছোট ভাইয়েরা। এই যে ইয়াং জানার ভবিষ্যৎ প্রজন্ম যারা,
তাদের দুরূদ শরীফের ভিতরে একটা আলাদা মহব্বত আছে। মারহাবা বলেন। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ। সুদ এবং ঘুষ এটা হলো কিয়ামতের অন্যতম আলামত। এবার আমি কিয়ামতের আরেকটা ভয়ঙ্কর আলামতের কথা বলবো। শোনো হে কর্ণফুলীর মুমিন মুসলমান, এটা আমার কথা হিসেবে আমি আপনাদের শোনাবো না, আমার দয়াল নবীজি বলেছে, আমার দয়াল নবীর কথা আপনাদের শোনাইব। যদি বাই চান্স কারো বিরুদ্ধে চলে যায়, আমাকে কেউ আপনার বিরুদ্ধে মনে করবেন না। আমি মদিনাওয়ালার গোলাম, আমি দয়াল নবীর বাণী আপনার কাছে পৌঁছে দিচ্ছি মাত্র। আল্লাহর হাবিব বলেছে, সাহাবীরা রে, তোমরা যখন দেখবে মানুষ বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করবে, তখন তোমরা ধরে নিও কিয়ামতের সময় একেবারে কাছে চলে আসছে। প্রিয় ভাই বন্ধুরা, আমি জানি অনেকে সামা করেন, সামা ইসলামে নিষেধ না, সামা জায়েজ আছে, কিন্তু বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দিয়ে যেটা হয় এটার নাম সামা নয়, ওইটার নাম হলো গেনা। একটা সেমা আর একটা গেনা। সেমা জায়েজ, গেনা হারাম। সেমা জায়েজ, গেনা কি হারাম। বহু রকমের বাদ্যযন্ত্র দিয়ে যখন গান বাজনা বৃদ্ধি পাবে, আল্লাহর নবী বলেছে এটা হলো কিয়ামতের একটা আলামত। যারা এই ধরনের বাদ্যযন্ত্র দিয়ে হারাম গান বাজনার সাথে জড়িত থাকবে, আল্লাহর হাবিব বলেন, সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ, দয়াল নবী বলেন, তারা যখন মারা যাবে, মৃত্যুর আগে তারা শুকাইতে শুকাইতে অথবা রোগাক্রান্ত হতে হতে তাদের চেহারাটা হয়ে যাবে বিকৃত চেহারা, বিভিন্ন পশুদের মতো চেহারা। আমার নবীজি বলছে, তোমরা এই হারাম কাজে জড়িত হয় না, তাহলে দুনিয়াতেও তোমরা লাঞ্ছিত হইবা, আখিরাতেও লাঞ্ছিত হইবা। আমার আল্লাহ আমাদেরকে নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দেন, বলেন আমিন। ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজিফ, সহিহ বুখারীর মধ্যে উল্লেখ আছে, এমন কিছু কওম বের হবে, এমন কিছু দল বের হবে, তারা ইয়াস্তাহিল্লুনা, তারা হালাল মনে করবে। কি হালাল মনে করবে? রেশমের তৈরি পোশাককে হালাল মনে করবে, মদ খাওয়া হালাল মনে করবে, নাউজুবিল্লাহ বলেন। এমনকি বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রকেও তারা হালাল মনে করবে। এমন কিছু দল আমার উম্মতের মধ্য থেকে বের হবে, নাউজুবিল্লাহ। 1450 বছর আগে আমার দয়াল নবীজি বলে গেছেন, কিয়ামতের একটা অন্যতম আলামত হলো বিভিন্ন প্রকারের বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যখন দেখবে নারীরা নৃত্য করছে প্রকাশ্যে, নারীরা নৃত্য করছে প্রকাশ্যে এবং নারী গায়িকা শিল্পী এগুলি বের হচ্ছে, তখনই তোমরা ধরে নিবে খুব নিকটে কিয়ামত চলে এসেছে। আমাদের দেশে অনেক বাউল গানের আসর হয়, দুতারা তেতারা সেতারা বেতারা লইয়া বিভিন্ন গায়িকারা গান গাওয়ার জন্য স্টেজে উঠে, এমন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিয়ামতের আলামত এগুলি শুধু হারাম না, এই ধরনের কাজের কারণে কিয়ামত তাড়াতাড়ি হবে। কিছু বাউল গানের আসর আছে যেগুলো ওই মহিলা শিল্পী না আসলে মানুষ বেশি হয় না। কি ওয়াজকে বিরুদ্ধে যাইতেছে নাকি? আবার আমরা দিছেন কি জন্য? কিয়ামতের সাবজেক্ট, কিয়ামতের সাবজেক্টের সাথে এটা সম্মান খেলা, এটা আবার মনে এক জাতের খেলা। 8-9 লক্ষ টাকা খরচ করে মহিলাই না নাচায়। এই হইল আমার বাংলার মুসলমান। যারা এই কাজগুলি করে তারা নিশ্চয়ই মারা যাবে না। মারা যাবে এরা? না না, মারা যাবে। যারা এই হারাম কাজগুলি করতেছে, 7 লক্ষ টাকা খরচ করে মহিলাই না নাচাইছে, এরা মারা যাবে না? মারা যাবে? জোরে কন্যা কেমন? মারা যাবে না? এদের কি বিচার হবে হাসরের ময়দানে? তাহলে আমি বেশি কিছু বলবো না, শুধু একটা ছন্দ বলি। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘি লটি ও লটি
পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বই ঝেনিলে আক্ষেপের শেল। দাদু আমার, আমরা তরিকতপন্থী, আমরা আল্লাহর জিকির পছন্দ করি, শ্যামা কাওয়ানি পছন্দ করি। যখন তরিকতের মজলিসে বসি তখন অনেকগুলো ভাই বেরাদর একসাথে বসে, মহিলা না, মহিলারা মহিলাদের জায়গায়, আমরা পুরুষরা আলাদা একসাথে এক জায়গায় বসে মাওলার নামের জিকির করি। সেখানে এক দুইজন সামা বলে, শ্যামা বলে, আর বাকিরা সবাই জিকির করে। এটা মাওলার এবাদতের, মাওলার দিকে মশগুল হয়ে থাকার অন্যতম একটা সুফিয়ানা সিস্টেম। এটা আল্লাহর ওলিদের জীবনীতে আছে, অনেক হক্কানি দরবারেও আছে, কিন্তু সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি যদি মজা লাগাইবার জন্যে মহিলা শিল্পী আইনা গান গাওয়ান, বাউল গান করেন, তাহলে দাদু আমার, আমি আপনাকে বুঝাইয়া হেদায়েত করতে পারবো না। হেদায়েতের মালিক আল্লাহ। আপনি আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আল্লাহ তাআলা শুধু মুসলমানদের বলে নাই, সব মানুষদেরকে ডেকে বলতেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, এবং কিয়ামতের দিনকেও ভয় করো। কিয়ামতের দিনকেও ভয় করো, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। দাদু আমার, এই জন্য আপনাদের এলাকায় যদি এই সিস্টেম থাকে, ধীরে 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 সিস্টেমগুলি চেঞ্জ করবেন। কোন মহিলা শিল্পী দিয়ে গান গাওয়াবে, পুরুষ শিল্পী দিয়েও দরকারটা কি? এগুলো তো নিষেধই। আপনারা তরিকতের মজলিসে বসবেন, যেখানে ইসলামী শরীয়তের আইন মোতাবেক সেমা হয়, ওখানে বসবেন। কিন্তু ওই হারাম জ্ঞানার মধ্যে, মহিলা হোক আর পুরুষ হোক, হারাম জ্ঞানার মধ্যে বসা যাবে। আমরা ওলি আল্লাহর পথে আসি না নাই? ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন। আমার দাদু ভাইরা, সংক্ষেপে আলোচনাটা আমি এটা শেষ করতে চাই। কিয়ামতের বড় বড় আলামতের মধ্যে অনেকগুলো 10টা আছে, মৌলিক আরো আছে, কিন্তু ছোট ছোট আলামতের সবগুলি প্রকাশ হয়ে গেছে। এর মধ্যে আরেকটা আলামত হলো স্ত্রীদের ইশারা ইঙ্গিতে পুরুষ লোকেরা চলবে। এটা ঠিক করেন না, বাড়িতে শুনবো। স্ত্রীদের ইশারা ইঙ্গিতে পুরুষ লোক চলবে। পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী হলো হোম মিনিস্টার। আপনি কি বুঝেন? কিচ্ছু বুঝেন না। বাসায় গেলে, আপনার ঘরে গেলে বুঝবেন আপনি কিছুই বুঝেন না। সবচেয়ে বড় বুদ্ধিজীবী কিসের? টেলিভিশনে যারা বুদ্ধিজীবী, তারা কিসের বুদ্ধি জানে? ঘরের ভিতরে যিনি আছে উনি সবচেয়ে বড় বুদ্ধিজীবী। এই পরিস্থিতি এখন চলছে কিনা বাংলাদেশে? সারা পৃথিবীতে চলতেছে। বাংলাদেশ সরকারের যে পার্লামেন্ট আছে, পার্লামেন্টের ভিতরে একজন এমপি কয়, মাননীয় স্পিকার, কেউ শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই। জিজ্ঞাসা করেন যত মেম্বার অফ পার্লামেন্ট আছে, সবাই বড় সমস্যার মধ্যে আছে, তারা মুখ খুলে না। এটা কিয়ামতের একটা আলামত। যখন আপনার সামনে জিলজাল আসবে, এর আগে ঘটনাগুলি ঘটবে। দেখেন, আমি আপনাদের স্মরণ করাই দিচ্ছি। একজন প্রতিবেশী যদি আপনার কাছে বলে, ভাই সাহেব, আপনার দাটা কুবানুর, একটা গাছ কাটার বা বাঁশ কাটার দা আছে না, যে আপনার দাটা আমারে একটু দেন তো, আমার এই কাজটা করে দেই। আপনি যদি না করে দেন, এইটাও একটা কিয়ামতের আলামত। এটাও একটা কি? কিয়ামতের আলামত। কোরআন শরীফ আল্লাহ তাআলা এই ব্যাপারে ইঙ্গিত করছেন। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ। এটার কয়েকটা তাফসীরের মধ্যে একটা হলো, কোন ফকির মিসকিন যদি আপনার কাছে ভিক্ষা চায়, যে আল্লাহর ওয়াস্তে কিছু দেন, আমার আল্লাহ নবীকে বলতেছেন, হাবিব, আপনি তাদেরকে ধমক দিয়েন না। যদি দিতে নাও পারেন, ধমক দিয়েন না। আজকেও আমি আপনাদের মাহফিলে আসার পথে বেশ 2-3টা জায়গায় আমার কাছে সাইল যারা, তিনারা চেয়েছিলেন, আমি ধমক দেইনি, আমি কোরআনের সেই আয়াতের উপর আমল করেছি। যাকে সম্ভব হয়েছে দান করেছি, যাকে সম্ভব হয়নি তাকে আমি দান করতে পারিনি, কিন্তু ধমক দেইনি। এটা হলো একটা তফসির। আরেকটা তফসির হলো, কোনো ভাই প্রতিবেশী যদি তার প্রতিবেশীর কাছে, ভাই ভাইয়ের কাছে, অথবা এক বোন আরেক বোনের কাছে, বোন বলতে
প্রতিবেশী বোন যদি বলে যে আপনার কড়াইটা আমাকে দেন, আপনার বড় ডেকটা আমাকে দেন, আমি একটু বেশি তরকারি রাঁধতে হবে, মেহমান বেশি আসছে। আপা বা অমুক, আপনি আমাকে একটা চামচ দেন বড় দেখে। এরকম যদি দৈনন্দিন জীবনে যেগুলি ব্যবহার হয়, এরকম জিনিস যদি কেউ চায় প্রতিবেশীদের, আপনি যদি তাকে না দেন অথবা ধমক দেন, আল্লাহর রসুল বলেছে এটার কারণে আল্লাহ গুসা হয়, এটার কারণে আল্লাহ নারাজ হয়, এবং এটাও একটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আমাদের ব্যবহারের জিনিসগুলো প্রতিবেশীদেরকে দিয়ে সহযোগিতা করব ইনশাআল্লাহ বলেন। আমার দাদু ভাইরা, এবার কিয়ামতের আরেকটা আলামতের বিষয় আপনাদেরকে স্মরণ করায় দেই। শুনুন আমার ভাইরা, নবীজি বলছে তোমরা কোনো কাজকে হালকা ভাবে নিও না, ছোট্ট একটা গুনার কাজকেও হালকা হিসেবে নিও না, কেননা এই ছোট ছোট গুনাহ একসাথে হয়ে একদিন তোমার বিপদের কারণ হয়ে যাবে। অনেক গুনাহ আছে, অনেকে অবহেলা করে না, অনেক আছে না ভাই, অবহেলা করে, কইটা ছোট মাকরু, এটা মাকরু, না করলে অসুবিধা নাই। এই ধরনের বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। কোনো গুনাহকে অবহেলা করতে নাই। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলে, তুমি যদি সম্ভব হয় একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলো, এটার উসিলাও আল্লাহ তোমাকে দয়া করবে। সুবহানাল্লাহ বলে। হাসি মুখে কথা বলা,